তো গাইস, একটা সিনেমা রিলিজ হলো আর পুরো ভারতের বক্স অফিস কাঁপিয়ে 1000 কোটি টাকা তুলে নিল। আরেকটা সিনেমা এলো যার ডায়লগ থেকে শুরু করে কাঁধ বাঁকানোর স্টাইল, বাচ্চা থেকে পুরো পর্যন্ত সবার রক্তে মিশে গেল। হ্যাঁ, আমরা কথা বলছি কন্নড় ইন্ডাস্ট্রির রকিং স্টার ইয়াস আর টলিউডের আইকন স্টার আলু অর্জুনকে নিয়ে। কিন্তু আসল প্রশ্নটা এখানে নয়, আসল প্রশ্ন হলো 2026-এ এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো ভারতের বক্স অফিসের আসল সুলতান বা প্যান ইন্ডিয়ার নতুন কিং কে? একজন ডিরেক্টর এটলির সাথে সায়েন্স ফিকশন রাখা দিয়ে পুরো গ্লোবাল মার্কেট কাঁপাতে আসছেন, তো অন্যদিকে টক্সিক আর রামায়ণে রাবণ সেজে পুরো বলিউডকে টেক ওভার করতে রেডি। তো আজকের ভিডিওতে কোনো অন্ধ ফ্যানবেস নয়, একদম নিখুঁত ভাবে দেখবো কার ফ্যানবেস সব থেকে বেশি, আলু অর্জুন বনাম ইয়াস কে এগিয়ে আর কার সিংহাসন হারিয়ে যেতে পারে। আর শেষের পয়েন্টটা যদি মিস করেন তাহলে আসল অঙ্কটাই বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে বলে যাক আলু অর্জুনকে নিয়ে, উনি কোনো ওয়ান হিট ওয়ান্ডার নন। সাউথ ইন্ডিয়াতে বছরের পর বছর রাজত্ব করার পর যখন পুষ্পা দ্য রাইজ এলো, উনি প্রমাণ করলেন যে শুধু ডান্স আর স্টাইল নয়, সলিড রিজুয়াম আর মাস অ্যাপেল দিয়ে হিন্দি বেল্টকে কিভাবে পকেটে ভরতে হয়। পুষ্পা দ্য টু রিলিজ হওয়ার পর আলু অর্জুন গ্লোবাল মার্কেটে যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। উত্তর ভারতে অনেক গ্রাম থেকে শুরু করে বড় বড় মাল্টিপ্লেক্সে তার সহায়ক কিন্তু সুপারহিট। আর তার ওই লেটেস্ট মাস্টার স্ট্রোকটা দেখেছেন ডিরেক্টর এটলির সাথে তার আপকামিং সায়েন্স ফিকশন প্রজেক্টটা রাখা, যেখানে আলু অর্জুনকে মাল্টিপল আবদার আর গ্রেভিয়ার্ড লুকে দেখা যাবে। সাথে আছে দীপিকা পাদুকোন এবং এই সিনেমায় তার ক্যারিয়ার গ্লোবালি অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। এবার আসা যাক ওর থেকে, যিনি কন্নড় সিনেমাকে শূন্য থেকে তুলে ডাইরেক্ট ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গেছেন। হ্যাঁ, রকিং স্টার ইয়াস। কেজিএফ চ্যাপ্টার 2 এর পর তিনি তাড়াহুড়ো করে কোনো স্ক্রিপ্টই সাউন্ড করেননি। ওর আপকামিং সিনেমা টক্সিক, ডিরেক্টর গীতু মোহন দাসের এই পিরিয়ড গ্যাংস্টার ড্রামাটি ভারতের অন্যতম এক্সপেন্সিভ সিনেমা হতে চলেছে। কিয়ারা অ্যাডভানি ও নয়নতারার মতো কাস্টিং নিয়ে ইয়াস এখানে ডবল রোলে আসছেন। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের জন্য সিনেমাটির হাইপ কিন্তু বিশাল হয়ে গেছে। শুধু তাই নয়, নিতেশ তেওয়ারির বিগ বাজেট রামায়ণা, এটাতে রণবীর কাপুর রাম চরিত্র করছেন আর তার বিপরীতে ইয়াস প্লেব্যাক করছেন রাবণের চরিত্রে। একটা খলনায়কের চরিত্রকে ইন্টারন্যাশনাল স্কেলে কতটা পাওয়ারফুল করা যায় তা সিনেমা রিলিজ হলেই বুঝে যাবে। এবার যদি আলু অর্জুন আর ইয়াসের কম্পারিজন করি, তাহলে আলু অর্জুন ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার এবং ধারাবাহিকভাবে গ্রোথ হয়েছে, কিন্তু ইয়াস কেজিএফ নিয়ে 100 কোটির ক্লাবে ডাইরেক্ট এন্ট্রি করেছে। এদিকে আলু অর্জুনের অ্যাক্টিং এর কথা যদি বলি, তাহলে ডান্স, কমেডি, মাস, অ্যাকশন সব কিছুতেই কিন্তু 100 কিন্তু ইয়াসের মেগা সোয়াগ, ডার্ক পার্সোনালিটি এবং রিয়েলিস্টিক গ্যাংস্টার ভাইব। আর এদিকে আলু অর্জুনের আপকামিং প্রজেক্ট হচ্ছে রাখা এটলির সাথে এবং পুষ্পা 3, এবং ইয়াসের আপকামিং প্রজেক্ট হচ্ছে টক্সিক এবং রামায়ণা রাবণ চরিত্রে। তাহলে ফাইনাল রায় কি? আলু অর্জুন হলেন সেই রাজা যিনি নিজের সাম্রাজ্য ধীরে ধীরে এবং অত্যন্ত শক্তভাবে গড়েছেন। ওনার ডান্স, মাস, ডায়লগ আর রাখার মতো এক্সপেরিমেন্টাল সিনেমা ওনাকে ভারতের ঘরে ঘরে পপুলার করে তুলেছে। অন্যদিকে ইয়াস হলেন সেই সুলতান যিনি গেমটাই চেঞ্জ করে দিয়েছেন। কেজিএফ এর পর ওর ব্র্যান্ড ভ্যালু এতটাই বেশি যে বলিউড এবং হলিউডের টেকনিশিয়ানরা ওর সাথে কাজ করার জন্য হা করে বসে আছে। ওর টক্সিক এবং রামায়ণে যদি বক্স অফিসে ক্লিক হয়ে যায়, তবে আলু অর্জুনের সিংহাসন কিন্তু বড়সড় ধাক্কা খাবে। কিন্তু জাজমেন্টটা শুধু আমি একা দেবো না, আসল জাজমেন্ট দেবেন আপনারা। আপনাদের কি মনে হয়, পুষ্পা আর রাকা দিয়ে আলু অর্জুন রাজত্ব ধরে রাখবেন, নাকি টক্সিক আর রামায়ণা দিয়ে ইয়াস চলে যাবে 1 নম্বরে? আর কমেন্ট করে জানান আপনার ফেভারিট স্টারের নাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম বলবেন না। চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। भाइयों और बहनों, presenting you the most interesting and entertaining character